আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই তাহিরির পাগল মন পাইতে তোমার দর্শন, খুঁজতে খুঁজতে এই তাহিরির গেল যে বেলা। ওই নাচ আর নাচ এক হইল? একটা হলো নাচানাচি, আরেক নাচ অর্থ মানুষ। কোরআনের এই অপব্যাখ্যা করে তারা শুধু বেঈমান হয় নাই, ইহুদিদের মতো নিকৃষ্ট পর্যায়ের কাফেরে পরিণত হয়ে গেছে। অপব্যাখ্যা আছে না নাই? আমার ভাইরা, এবার কথা শুনেন সামনের দিকে। ইহুদি আলেম আবু বকর সিদ্দিককে বলল যে আল্লাহ গরিব হয়ে গেছে, আমরা ধনী। সিদ্দিক একবার বরদাস্ত করতে পারেন নাই। তাফসীর সাক্ষী, ফাদরাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাস দারবান শাদীদা। পুষ্পের মতো কোমল আবু বকর বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক থাপ্পড় লাগাই দিলেন। সুবহানাল্লাহ কইবেন? ভালো করে বুঝেন, এত নরম মানুষ হযরত আবু বকরকে বলা হয় পুষ্পের মতো কোমল, ঠিক কিনা? এক থাপ্পড় দিলেন, ইহুদির গালে 5 আঙ্গুল বসে গেছে। কয় আঙ্গুল? এখন লক্ষ্য করেন ভাই, বাইতুল মিদ্রাসে ইহুদিদের সেই মাদ্রাসায় মমিন ছিলেন একজন, আবু বকর সিদ্দিক, আর সব ছিল কি? ভয় পাইছে? মমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? জোরে বলেন, মমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? কাউকে ভয় পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত তার ঈমানকে তার জান থেকে বেশি ভালোবাসে। ঈমান রক্ষায় সে সব কিছু কোরবানি করতে পারে, তার জান ও মাল সব কিছু বিসর্জন দিতে পারে ইসলামের স্বার্থে, ঠিক কিনা বলেন? সিদ্দিক একবারের এক থাপ্পড়ে ইহুদি গাল লাল হয়ে গেছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছে ইহুদি আলেম, থাপ্পড় খেয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবসির মা সানাআ বি আবু বকর। হে আল্লাহর রাসূল, একটু দেখেন আবু বকর কি করছে, আমার গালটাই ফাটাই দিচ্ছে। তাজিদুনাহু ফিত তাওরাত, তাজিদু